স্টুডেন্টস, তোমাদের সবার সেভেন আসেক টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব ক্লাস 10 এর তোমাদের মিডনাইট ভিজিটের চ্যাপ্টারে এমসিকিউ। সো দেখো, এর আগে আমি এই চ্যাপ্টারটা ডিসকাস করে রেখেছি, তো তোমাদের কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে যে তোমরা নিশ্চয়ই এই পার্টটা পুরো পড়ে নিবে। তোমাদের ভালোর জন্য বলছি, চ্যাপ্টারটা যদি পুরো পড়ে থাকো, তোমাদের কোনো কোশ্চেন যেভাবে আসুক না কেন, কারণ আজকাল জানছো তোমরা ম্যাট্রিক এক্সামে বা ক্লাস 10 এর অন্য এক্সামেও প্রি টেস্টেও ডিফারেন্ট কোশ্চেন একটু মানে জটিলভাবে তারা করছে ঘুরিয়ে ফিরিয়ে। তো তোমাদের পুরো পার্টটা লাইন বাই লাইন পড়া খুব ইম্পর্টেন্ট, যে সাবজেক্টে বলো না কেন। এর জন্য তোমাদের চ্যাপ্টার বুঝাটা খুব ইম্পর্টেন্ট। তো চ্যাপ্টারগুলো আমি খুব সুন্দরভাবে ক্লাস 10 ইংলিশ প্লেলিস্ট ফলো করবে, সেখানে বুঝিয়ে রাখেছি। তো সেটাও বোঝার একবার চেষ্টা করবে সময় পেলে নিশ্চয়ই। সো চলো আমরা এখন এমসিকিউ ডিসকাস করি। আর চ্যাপ্টারটা পড়ে আসলে যখন এটা আবার দেখবে এমসিকিউ গুলা পার্টটা পড়ার পরে, তখন দেখবে তোমাদের কোনো কনফিউশন হচ্ছে না, তোমরা নিজে নিজে আনসার দিয়ে চলে যাবে। ঠিক আছে, চলো আরম্ভ করি। হু ইজ দ্য অথর অফ দ্য মিডনাইট ভিজিটর? মিডনাইট ভিজিটর চ্যাপ্টারের লেখক কে? তো এটা হবে রবার্ট আর্থার। তারপরে দেখো, হু ইজ অজেবল? অজেবল কে? তো এটা হবে সিক্রেট এজেন্ট, একটা সিক্রেট এজেন্ট ছিল। তারপরে ফাউলার ইজ ডেসক্রাইবড এজ? ফাউলারকে কি বলে ডেসক্রাইব করা হয়েছে? তো সে ছিল একজন ইয়ং অ্যান্ড রোমান্টিক রাইটার। এরপর দেখো, হোয়ার ডিড অজেবল লিভ হিজ রুম? হ্যাভ হিজ রুম? অজেবলের রুমটা কোথায় ছিল? এটা হবে ইন এ ফ্রেঞ্চ হোটেল। আমরা পেয়েছিলাম ফ্রেঞ্চ হোটেলের একদম টপ ফ্লোরে ছিল। তো দেখো নেক্সট, অন হুইচ ফ্লোর ওয়াজ? হ্যাঁ, এটাই বলছি, এটা টপ ফ্লোরে। অন হুইচ ওয়াজ অজেবল রুম? তো এটা হবে 6th অ্যান্ড টপ ফ্লোর, 6 নম্বর ফ্লোরে ছিল, যেটা টপ ফ্লোর ছিল এই ফ্রেঞ্চ হোটেলে, এটা সেখানে অজেবলের রুম ছিল। হাউ ডিড অজেবল লুক? অজেবলের লুকসটা কিরকম ছিল দেখতে? তো এটা হবে ফ্যাট অ্যান্ড হেভি। তারপরে দেখো, ফ্রম হোয়ার হ্যাড অজেবল ব্রট হিজ আমেরিকান অ্যাসেন্ট? তো আমেরিকা যেটা স্টাইলে মানে সে কথা বলতো, সেটা কোথা থেকে সে নিয়ে এসেছিল? তো এটা বস্টন থেকে, প্রায় 20 বছর আগে যখন এসেছিল তখন বস্টন আমরা পাঠে পেয়েছিলাম। হাউ লং এগো হ্যাড অজেবল কেম টু প্যারিস ফ্রম বস্টন? কত বছর আগে বস্টন সে থেকে মানে প্যারিসে এসেছিল? যেটা হবে 20 ইয়ার্স আগে, একটু আগে বলে দিলাম, 20 বছর আগে। সেখান থেকে তার আমেরিকান অ্যাকসেন্টটাও নিয়ে এসেছিল। হুইচ ল্যাঙ্গুয়েজ কুড অজেবল স্পিক প্যাসাবলি? মানে খুব ভালোভাবে সুন্দরভাবে কোন কোন ল্যাঙ্গুয়েজ সে বলতে পারতো? তো এটা হবে ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে। এরপর দেখো, হোয়াট ওয়াজ ফাউলার এক্সপেক্টিং ফ্রম হিজ মিটিং উইথ অজেবল? তো কি আশা করেছিল ফাউলার তার মিটিং যখন অজেবলের সঙ্গে ফার্স্ট টাইম হবে এটা দিয়ে? ঠিক আছে, তো এটা হবে, সে এক্সপেক্ট করেছিল যে একটা রোমান্টিক অ্যান্ড অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হবে, কিন্তু আদৌ প্রথম দিকে সে পেল না, কিন্তু লাস্টের দিকে পেয়েছিল গিয়ে। সে ডিপ্রেস ছিল প্রথম দিকে, অবশ্য পরে সে কিন্তু এটা পেয়ে একদম স্ট্রেঞ্জ হয়ে গেছিল, অবাক। এবার দেখো নেক্সট, ওয়াই ওয়াজ ফাউলার ডিসঅ্যাপয়েন্টেড আফটার মিটিং অজেবল? ফাউলার কেন নিরাশ হয়ে গেছিল অজেবলের সঙ্গে মিটিং করার পর, তার সঙ্গে দেখা করার পর? এটা হবে কারণ অজেবলকে সেরকম দেখাচ্ছিল না যেরকম একটা সিক্রেট এজেন্টের লুকস জেনারেলি মানুষ স্টোরিতে বা টিভি সিনেমায় দেখে, ওইটাই। অজেবল ডিড নট লুক লাইক দ্য সিক্রেট এজেন্ট ফাউলার ইমাজিন, সেই জিনিসটা মনে করেছিল, যেটা ওইটা এরকম দেখাচ্ছিল না তাকে। হোয়াট কাইন্ড অফ সিক্রেট এজেন্ট হ্যাড ফাউলার ইমাজিন? কি ধরনের সিক্রেট এজেন্টকে ফাউলার ইমাজিন করেছিল, মনে মনে ভেবেছিল? তো এটা হবে মিস্টেরিয়াস, অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ডেঞ্জারাস পার্সন, এরকম সে ভাবতো একটা সিক্রেট এজেন্টকে, কিন্তু অজেবলকে দেখার পর তার ধারণাটা ভেঙে গেছিল। এরপর দেখো, হুইচ কোয়ালিটি অফ অজেবল বিকামস মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য স্টোরি? কি কি কোয়ালিটি অজেবলের ইম্পর্টেন্ট হয়ে গেছে এই চ্যাপ্টারে? তো এটা হবে প্রেজেন্স অফ মাইন্ড, কারণ তার প্রেজেন্স অফ মাইন্ড না থাকলে সে স্টোরিটা বানাতে পারতো না, যে ম্যাক্সের মনে এই ভাবনাটা, এই বিশ্বাসটা দেওয়া নেই যে এখানে একটা বালকনি আছে বলে, কারণ বালকনি বলে আদৌ কিছু ছিল না, কিন্তু সে বিশ্বাসটা তাকে দিয়ে দিয়েছিল একটা প্রেজেন্স অফ মাইন্ডের, তার মাথার থেকে একটা স্টোরি বানিয়ে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে। তো এটাই প্রেজেন্স অফ মাইন্ড কোয়ালিটিটা তার মধ্যে ছিল অজেবলের মধ্যে, যদিও সে দেখতে ফ্যাট স্লোপি ছিল, কিন্তু তার ইন্টেলিজেন্ট ছিল খুব। এরপরে দেখো, ম্যাক্স কিরকম ছিল? তো ম্যাক্সের লুকসটা যদি হ্যান্ডসাম ছিল, একটু পাতলা সাতলা ছিল, কিন্তু এমন কিছু কোয়ালিটিস তার মধ্যে ছিল না। খালি ওই লুকসটা দিয়ে তো চলবে না, কারণ বেশি পাতলা হলে মানুষ তাকে উড়িয়ে ফেলে দিবে, ঠিক আছে। সিক্রেট এজেন্ট যদি তাগত না থাকে, শক্তি না থাকে, তো কিভাবে কাজ করবে? তো দেখতে অজেবলের নজরে মানে সরি, ফলারের নজরে সেটা একটা সিক্রেট এজেন্টের মতো ছিল হয়তো। তো স্ল্যান্ডার এন্ড স্লাইটলি লেস দেন টল। এরপরে ম্যাক্স ফেশিয়াল ফিচার সাজেস্ট দোজ হবে? ম্যাক্সের যেটা মুখে যেটা ভাবভঙ্গি ছিল, এটা দেখতে কিরকম ছিল? তো এটা হবে ফক্স, একটা শিয়ালের মতো যেরকম চালাক থাকে ওইরকম দেখতে তার মুখটা। এরপরে হোয়াট ডিড ম্যাক্স হ্যাভ ইন হিজ হ্যান্ড? ম্যাক্সের হাতে কি ছিল? তো এটা হবে একটা স্মল অটোমেটিক পিস্তল ছিল, আমরা পাঠায় পেয়েছিলাম, এগুলো ছবি সহ দেখেছিলাম। এরপরে হোয়াট ওয়াজ ম্যাক্স মেইন অবজেক্টিভ? ম্যাক্সের মেইন উদ্দেশ্য কি ছিল? তো এটা হবে ওই যে ইম্পর্টেন্ট একটা পেপার রিপোর্ট ছিল, ওইটা অজেবলের কাছ থেকে নেওয়া, ইম্পর্টেন্ট রিপোর্ট। দ্য রিপোর্ট ওয়াজ রিলেটেড টু, রিপোর্টের মধ্যে কিসের বিষয় ছিল? যে নতুন মিসাইলস কখন আসবে সেটার বিষয় ছিল, নিউ মিসাইলস। এরপর দেখো, হোয়াট ডিড ম্যাক্স থিঙ্ক অ্যাবাউট দ্য রিপোর্ট? ম্যাক্স রিপোর্টের বিষয়ে কি ভেবেছিল?
তো সে ভেবেছিল যে এই রিপোর্টটা তার হাতে বেশি সেফ থাকবে, এইটাই বলেছিল সে, ইট শুড বি মানে ইট উড বি সেফার ইন হিজ হ্যান্ডস। তারপর দেখো ফাউলার ফার্স্ট অথেন্টিক থ্রিল কেম হোয়েন, ফাউলারের প্রথম যেটা অথেন্টিক থ্রিল, যেটা থ্রিল সে যেটা ভেবেছিল, সেই অ্যাডভেঞ্চারটা সে প্রথমবারের জন্য কোথায় পেল সেই দিন। তো এটা হবে হি স ম্যাক্স হোল্ডিং এ পিস্টল, যখন সে ওই লাইট রাত্রে 12টার সময় মিড নাইটে পসিবল তার ফ্রেঞ্চ হোটেলে গেল, রুমে বাতি জ্বালানি সহ সহ দেখলো, তারা দেখতে পারলো সঙ্গে সঙ্গে যে পিস্তল নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে সেখানে তাদের দিকে বন্দুকটা দেখিয়ে। তো এটা তার প্রথম অথেন্টিক থ্রিল, মানে সত্যি সত্যিকার থ্রিল ছিল। তো এটাই হবে হি স ম্যাক্স হোল্ডিং এ পিস্টল ইন দ্য মিডল অফ দ্য রুম। এবার দেখো হাউ হ্যাড ম্যাক্স এন্টার্ড অজেবল রুম, ম্যাক্স অজেবলের রুমে কিভাবে ঢুকেছিল। তো বালকনি বলে তো কিছু ছিল না, সে একটা পাসকি ইউজ করে ঢুকেছিল একটা দরজার থেকে। থ্রু দ্য ডোর ইউজিং এ পাসকি, পাসকি মানে কি, যেমন একই ডোরের একই চাবির অনেক তালা থাকতে পারে, চাবি থাকতে পারে কি তালার, তো এরকম তার কাছে একটা পাসকি ছিল, ওইটা দিয়ে সে ঢুকেছিল। ঠিক আছে, রিপ্লিকেট বলতে পারো চাবি। হোয়াট ডিড অজেবল ফলসলি ক্লেম এক্সিস্টেড আউটসাইড হিজ উইন্ডো, এখন অজেবল ম্যাক্সকে একটা লামসাম একটা আইডিয়া দিয়েছিল, মানে তাকে নিজের জ্বালায় ফাঁসানোর জন্য, যে একটা বালকনি বলে আছে যাতে সে বালকনি থেকে ফাল মারে আর সেখানে পড়ে যায়। ঠিক আছে, তো এটাই ফলসলি মিথ্যামিথি ভাবে কি ক্লেম দাবি করেছিল পসিবল এক্সিস্টেড আউটসাইড উইন্ডো, তার জানলার বাইরে আছে বলে। এই জিনিসটা ম্যাক্সের মনে আর কি ভরসা দেওয়ার জন্য সে কথা বলেছিল, সেটা বালকনি হবে। এরপরে দেখো ওয়াই ডিড অজেবল মেনশন দ্য বালকনি, অজেবল কেন বালকনিকে মেনশন করেছিল, তো এটা হবে হি ওয়ান্টেড টু ম্যাক্স টু বিলিভ দ্যাট হি হ্যাড অ্যান এসকেপ রুট, সে ম্যাক্সের মনে এই মনে এই জিনিসটা বিশ্বাস দিতে মানে চেয়েছিল যে সে এখান থেকে ভাগতে পারে শর্টকাট, ওইটাই। ওয়াই ওয়াজ অজেবল বালকনি স্টোরি কনভিনসিং, তো অজেবলের যেটা বালকনি স্টোরি ছিল এটা খুব সুন্দরভাবে মানে ম্যাক্সের মনে ঘর করে গেছিল, কেন সে আর কনফিউজ মানে ডাউটও করতে পারলো না তার উপরে, তো কারণ ম্যাক্স নার্ভাস ছিল তখন। ঠিক আছে, সরি এটা হবে না, এটা হবে অজেবল গেভ এ ডিটেল, অজেবল গেভ এ ডিটেল এক্সপ্লেনেশন অ্যাবাউট হিজ হিস্ট্রি, কারণ তার বিষয়ে সে ডিটেলসে বলেছিল, তো ম্যাক্সের মনে কোনো সন্দেহ জাগে নাই। হোয়াট হ্যাপেন্ড ওয়েন সামওয়ান নকড এট দ্য ডোর, যখন কেউ দরজার মধ্যে ঠুক করছিল, আমরা পড়েছিলাম পাঠে, এটা একটা ওয়েটার ছিল হেনরি বলে সে। তো হোয়াট হ্যাপেন্ড তখন কি ঘটলো, কারণ দেখো পাঠ পড়ছি বলে আমি ফটাফট আনসারগুলো দিচ্ছি, আমিও পাঠ তোমাদের সঙ্গে পড়েছি, তো পাঠটা মনে হয় তোমরা একবার নিশ্চয়ই পড়ে দেখবে, তারপর মানে শুনে নিবি, আমি তো বলেছি শুনলে একবার বুঝে যাবে। তো দেখো এটা হবে ম্যাক্স বিকেম নার্ভাস, কারণ ম্যাক্স নার্ভাস হয়ে গেছিল এর জন্য। ঠিক আছে, যখন দরজার দিকে কেউ টুক করছিল দরজাটা মানে। হুম ডিড অজেবল ক্লেম ওয়াজ আউটসাইড দ্য ডোর, অজেবল কি দাবি করলো যে জানলার দরজার বাইরে কি আছে, সে বললো পুলিশ আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি পুলিশ ছিল না, ওয়েটার হ্যান্ডি ছিল, এটা তারই চাল। ঠিক আছে, অজেবলের হু ওয়াজ অ্যাকচুয়ালি আউটসাইড দ্য ডোর, কে ছিল অ্যাকচুয়ালি, এটা হবে হেনরি দ্য ওয়েটার। এরপরে হু ওয়াজ হেনরি কামিং টু অজেবল রুম, কিসের জন্য হেনরি তার রুমে এসেছিল, এটা হবে সে অর্ডার করেছিল কিছু এটা নেওয়ার জন্য, টু ব্রিং দ্য অর্ডার ড্রিঙ্ক। হোয়াট ডিড ম্যাক্স ডু ওয়েন হি থট দ্য পুলিশ ওয়ার কামিং, ম্যাক্স কি করলো যখন সে ভাবলো পুলিশ এসেছে, সো সে ওই জানলার দিকে চলে গেল, তো এটা হবে হি মুভ টুয়ার্ডস দ্য উইন্ডো। এরপরে হোয়াই ডিড ম্যাক্স চুজ দ্য উইন্ডো, ম্যাক্স কেন উইন্ডোকে চুজ করেছিল, কারণ যে সে এখান থেকে ভাগবে, ঠিক আছে, পলায়ন করবে। সেটা হবে হি বিলিভড হি কুড এসকেপ অনটু দ্য বালকনি, বালকনি থেকে সে আরামসে পলায়ন করে দিবে, ফালমানের নিচে চলে। ঠিক আছে, হোয়াট হ্যাপেন টু ম্যাক্স ওয়েন হি ট্রাই টু এসকেপ, যখন ভাগতে চেয়েছিল ম্যাক্সের সঙ্গে তখন কি হয়েছিল, তো এটা সে পড়ে গেছিল। ঠিক আছে, এটা হবে হি ফেল বিকজ দের ওয়াজ নো বালকনি, সে নিচে পড়ে গেল একদম 6 তলা থেকে নিচে গিয়ে তার মৃত্যু হলো, কারণ কোনো বালকনি বলে কিছু ছিল না আদৌ। হোয়াট ওয়াজ দ্য বিগেস্ট ট্রিক ইউজড বাই অজেবল, অজেবল কি চালাকি করেছিল, সবচেয়ে বড় চালাকি তার অজেবলের দ্বারা, তো এটা হবে হি ইনভেন্টেড এ বিলিভড স্টোরি অ্যাবাউট এ বালকনি, সে বিলিভ একটা মানে বিশ্বাসযোগ্য এমন স্টোরি তৈরি করলো যে একটা বালকনি আছে বলে। এরপরে দেখো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট অজেবল, অজেবলের বিষয়ে স্টেটমেন্টগুলো পড়বো আর কোনটা কারেক্ট। সো বলছে হি ওয়াজ ভেরি ফ্যাট, এটা ঠিকই আছে, সে ফ্যাট ছিলই। তারপরে হি হ্যাড এন আমেরিকান অ্যাসেন্ট, হ্যাঁ। তারপরে হি ওয়াজ ফিজিক্যালি থ্রেটেনিং, খুব ভয়াবহ দেখতে ছিল, এটা হবে না। হি শোড গ্রেট প্রেজেন্স অফ মাইন্ড, এটা কারেক্ট হবে, মানে 1, 2 and 4 হবে কারেক্ট, এটা হবে অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের। এরপর দেখো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, দেখো স্টেটমেন্ট পড়ার জন্য তোমাদের বইয়ের লাইন বাই লাইন চ্যাপ্টার বুঝতে হবে, তখনই বুঝতে পারবে, কারণ এটা তো আমি দিয়েছি পরীক্ষা, এটা না আসে অন্য কিছু আসতে পারে, এর জন্য তোমার লাইন বাই লাইন পড়াটা উচিত। দেখো বলছে হি ক্যারিড এ পিস্তল, তো ম্যাক্সের বিষয়ে স্টেটমেন্টগুলো শুদ্ধ নাকি, হ্যাঁ পিস্তল নিয়েছিল। হি ওয়ান্টেড দ্য রিপোর্ট চেয়েছিল। তারপরে হি নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো বালকনি, সে জানতো যে কোনো বালকনি নেই বলে, এটা সে জানতো না, সে তো জানতো আছে বলে, মানে তাকে জানানি হলো আর কি। হি ওয়াজ ওহো হি নিউ দ্যাট দেয়ার ইজ নো বালকনি, কি বলেছে এখানে কোনটা কারেক্ট এটা দেখার জন্য না,
হ্যাঁ এটা ঠিকই আছে, ভুল হবে। তারপর হি ওয়াজ ডিসিভড বাই অজেবল, অজেবল তাকে ধূর্ত বানিয়েছিল, মূর্খ বানিয়েছিল, ঠিকই আছে। তো এখানে 1, 2 and 3 কারেক্ট হবে। তো এখানে ঠিক আছে, দেখি তো অপশনটা কি আছে। নাম্বার হি ক্যারিড এ পিস্তল, এটা ঠিকই আছে। আর এটাও ঠিকই আছে, এটাও ঠিকই আছে। এখানে 1, 2, 4 হতো, অপশনে হয়তো কোনো গন্ডগোল আছে না, ঠিক আছে, অপশন তো আছে, আমি এটা দেখিনি ভালো, ঠিক আছে, 1, 2, 3 মনে করেছিলাম। বি নাম্বার, এবার দেখো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফলোয়ার, ফলোয়ার বিষয়ে স্টেটমেন্ট দিয়েছে, সবার বিষয়ে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসছে। তো এটা হবে, কি বলছে যে হি ওয়াজ এ ইয়ং রাইটার, ঠিকই আছে। হি ওয়াজ এ রোমান্টিক ইন হিজ এক্সপেকটেশন, ঠিকই আছে। তারপরে হি অলরেডি নো দ্যাট রসেবল ওয়াজ ফিজিক্যালি স্ট্রং, এটা ভুল আছে। হি ইনিশিয়ালি ফেল ডিসঅ্যাপয়েন্টেড, এটা ঠিক আছে। তো এখানে 1, 2 and 4 কারেক্ট হবে, তো অপশন নাম্বার এ কারেক্ট হয়ে যাবে। তারপর দেখো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, এখানে অনেকটা স্টেটমেন্ট ওয়ালা কোশ্চেন আছে, ঠিক আছে। তো এক্সামে হয়তো একটাই আসবে, কিন্তু আমাদের পড়ে নিয়ে কয়টা যেগুলো সম্ভবত থাকতে পারে বা এরকম। সো দেখো বলছি ইট ইজ অ্যাকচুয়ালি এক্সিস্টেড আউটসাইড দ্য অজেবল উইন্ডো, তো বালকনি বিষয়ে স্টেটমেন্টগুলো পড়বো, শুধু না ভুল বলবো। ইট অ্যাকচুয়ালি এক্সিস্ট আউটসাইড দ্য অজেবল উইন্ডো, অজেবলের বাইরের উইন্ডোতে সেটা ছিল নাকি অ্যাকচুয়ালি, তো এটা ভুল আছে। তারপরে অজেবল ডিসক্রাইব ইট ইন ডিটেল, ঠিক আছে। ম্যাক্স বিলিভ দ্যাট ইট এক্সিস্ট, ম্যাক্স বিলিভ করলে যেটা আছে বলে ইট ওয়াজ এ পার্ট অফ অজেবল ডিসেপশন, অজেবলের চালাকির এটা একটা পার্ট ছিল। তো এখানে প্রথমটা বাদ দিয়ে বাকি তিনটা কারেক্ট আছে। সো 2, 3, 4 এখানে হয়ে যাবে, ঠিক আছে, এটাই হবে কারেক্ট। তো দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট, এখানে দেখো কি হবে, এটা হবে হ্যান্ডি ওয়াজ ওয়েটার, ঠিক আছে। হ্যান্ডি ব্রট এ ড্রিঙ্ক, ঠিক আছে। অজেবল হ্যাড অ্যাকচুয়ালি কল দ্য পুলিশ, ভুল, পুলিশ ডাকেনি সে। ম্যাক্স বিলিভ দ্য পুলিশ, রাইট, এটা ঠিক আছে। তো এখানে 1, 2 and 4 মানে সি নাম্বার কারেক্ট হয়ে যাবে আবার। তারপর দেখো স্টেটমেন্ট ফাউলার এক্সপেক্টেড অজেবল টু লুক লাইক এ টিপিক্যাল সিক্রেট এজেন্ট, ফাউলার এক্সপেক্ট করেছিল অজেবল একটা টিপিক্যাল, যেটা জেনারেলি সিক্রেট এজেন্টের লুকস থাকে, স্টোরি বা গল্প পড়া যায় এরকম লুকস হবে তার, এটা এক্সপেক্ট করেছিল ফাউলার অজেবলের কাছ থেকে। তো এটা অ্যাকচুয়ালি শুদ্ধই আছে, এটা কারেক্ট হবে। এরপরে অজেবল অ্যাকচুয়াল অ্যাপিয়ারেন্স ডিসঅ্যাপয়েন্টেড ফলোয়ার, অ্যাকচুয়াল যেটা তার লুকস ছিল এটা যখন ফলোয়ার দেখতে পেলো আসলে তাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো, হতাশা হলো, ঠিকই আছে দুটোটা। তো স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 বোথ আর কারেক্ট, বোথ স্টেটমেন্ট। এরপর দেখো ম্যাক্স নিউ অ্যাবাউট দ্য বালকনি বিফোর মিটিং অজেবল, অজেবলকে মিলার আগে ম্যাক্স জানতো যে বালকনি আছে বলে, না এটা ভুল। তারপরে অজেবল ইনভেন্টেড দ্য বালকনি স্টোরি আফটার সিং দ্য সিচুয়েশন, অজেবল সিচুয়েশন পরিস্থিতি দেখে বালকনি বলে একটা স্টোরির উদ্ভাবন করলো, আর কি নতুন একটা মন গড়ান্ত একটা কাহিনী একটা বানানি শুরু করলো। তো এটাও ঠিকই আছে, মানে 1 নম্বরটা ভুল আর 2 নম্বরটা শুদ্ধ, তো এটা অপশন নম্বর সি হবে। তারপরে দেখো দেয়ার আর অ্যাকচুয়ালি পুলিশ অফিসার্স আউটসাইড অজেবল রুম, এটা ভুল। অজেবল ইউজড দ্য সাপোজড পুলিশ প্রেজেন্স টু ফ্রাইটেন ম্যাক্স, হ্যাঁ অজেবল পুলিশের প্রেজেন্সটাকে মানে ব্যবহার করলো না তার নিজের সুবিধার্থে, যাতে ম্যাক্সকে ভয় দেখানো যায়, ঠিকই আছে। তো স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের। তারপরে দেখো এটা 40 হতো, নাম্বারিংটা আমার ঠিক হয়নি, 40 হতো। তারপর দেখো ম্যাক্স ওয়াজ কনফিডেন্ট আফটার এন্টারিং অজেবল রুম, ম্যাক্স অজেবলের রুমে ঢোকার পর কনফিডেন্ট ছিল, ঠিকই আছে। এরপরে দ্য নকিং এট দ্য ডোর মেড ম্যাক্স নার্ভাস, এটাও ঠিক আছে, তো বোথ আর কারেক্ট। এরপরে দেখো হেনরি ওয়াজ এক্সপেক্টেড বাই অজেবল, হেনরি এক্সপেক্ট করেছিল অজেবল, মানে অজেবলের দ্বারা হেনরি এক্সপেক্টেড ছিল আগের থেকে সে আসবে বলে করে, তো ঠিকই আছে, কারণ সে জানতো যে হেনরি মানে ওয়েটার আছে, সে অর্ডার দিয়েছিল। হেনরি ওয়াজ অ্যাকচুয়ালি পুলিশম্যান, এটা ভুল। তো স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, এটা হবে। এবার দেখো 43 থেকে 40 বলেছে চুজ করার জন্য, মানে এরকম অপশনগুলো, তো অপশন একসঙ্গে তারা দিয়ে দিয়েছে, বাকি প্রশ্ন আমরা পড়বো, মানে ট্রু আর ফলস এরকমই। So দেখো অ্যাজারশন আর রিজনিং এর বলছে ফলোয়ার ওয়াজ ইনিশিয়ালি ডিসঅ্যাপয়েন্টেড উইথ অজেবল, প্রথমে সে হতাশ ছিল অজেবলের সঙ্গে, ঠিকই আছে। এরপরে অজেবল ডিড নট ফিট বা রিজেম্বল দ্য সিক্রেট এজেন্টস ফাউলার হ্যাড ইমাজিন ফ্রম বুকস অ্যান্ড ফিল্মস, এটাও ঠিকই আছে, যে সেটা রিজেম্বল তার মতো ছিল না দেখতে হুবহু। তো এখানে স্টেটমেন্ট 1 কারেক্ট আর 2 ইনকারেক্ট, তো এখানে হবে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, ঠিক আছে, এটা হবে। আচ্ছা দেখি তো কি বলেছে আবার স্টেটমেন্টটা, ফলোয়ার ওয়াজ ইনিশিয়ালি, হ্যাঁ দুটোটা অ্যাকচুয়ালি কারেক্ট, সরি প্রথমটা কারেক্ট ছিল, কতটা, তো এখানে এটা হবে না, সরি রং বলে দিচ্ছি, এটা হবে এইটা। এরপর দেখো হ্যাঁ এখানে কিন্তু অপশন নেই, দেখো 44 নম্বর অপশন নেই, যে প্রথম যেটা দেখেছো এটাই। ম্যাক্স বিলিভ দ্যাট দেয়ার ওয়াজ এ বালকনি আউটসাইড অজেবল রুম, ম্যাক্স এটা বিলিভ করেছিল, ঠিকই আছে। অজেবল গেভ হিম ডিটেল এন্ড কনফিডেন্ট ডেসক্রিপশন অফ দ্য ইমাজিনারি বালকনি, কারণ অজেবল থেকে ডেসক্রিপশন দিয়েছিল এই জন্য তো সে বিলিভ করে ফেললো যে এটা আছে বলে করে। তো বোথ আর কারেক্ট, মানে ওই যে 1 নম্বরটাই কারেক্ট হবে। তো বুঝতে পারছো এটা সব প্রশ্নের কিনারে দেয়নি, আগে দিয়ে রেখে দিয়েছি, কারণ বলে দিচ্ছি 47 পয়েন্ট এগুলো আছে, তো এটা এই হবে। এরপর দেখো পসিবল ডিফিটেড ম্যাক্স থ্রু ফিজিক্যাল স্ট্রেংথ, মানে শারীরিক শক্তি দিয়ে তাকে হারালো না, এটা তো মেন্টাল স্ট্রেংথ দিয়ে, ঠিক আছে, ফিজিক্যাল মানে মাইন্ড, প্রেজেন্স অফ মাইন্ড দিয়ে।
এরপরে অজেবল ওয়াজ এ ভেরি ফ্যাট ম্যান, এটা কারেক্ট। তো 1 নম্বরটা ভুল আছে, 2 নম্বরটা শুদ্ধ আছে, এর মানে কোন অপশনটা কারেক্ট হবে? তো এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, এটা হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা কিভাবে আমরা ঠিক করছি? এরপর দেখো, ম্যাক্স বিকেম নার্ভাস ওয়েন দ্য ডোর ওয়াজ নক, যখন ডোর নক হচ্ছিল, শব্দ হচ্ছিল, তখন নার্ভাস ছিল, শুদ্ধ। হি ইজ বিলিভ দ্যাট পুলিশ হ্যাড অ্যারাইভড, সে বিলিভ করেছিল পুলিশ এসেছে, দুইটা শুদ্ধ, স্টেটমেন্ট 1 হয়ে যাবে। ঠিক আছে, আমি আর দেখাচ্ছি না, তোমরা বুঝে গেছো, স্টেটমেন্ট 1। এরপরে 47, হেনরিজ অ্যারাইভেল প্রুভ দ্যাট অজেবল ক্লেম অ্যাবাউট দ্য পুলিশ ওয়াজ ট্রু, যে হেনরি যখন আসলো ওটা তখন এটা শুদ্ধ শুদ্ধ হয়ে গেল, কারেক্ট হলো, যে অজেবল যেটা দাবি করেছিল পুলিশের সেটা হয়ে গেল। তো এ ইজ ফলস, এটা কারেক্ট হবে, মানে সরি রং হবে, কারণ হেনরি যে আসলো এটা প্রুফ করে দিল যে অজেবল যেটা দাবি করেছিল যে পুলিশ আসবে বলে, এটা ট্রু হয়ে গেল। দ্য পুলিশ ওয়াজ ট্রু, হ্যাঁ এটা হবে অ্যাকচুয়ালি, কারণ হেনরিজ অ্যারাইভ, হেনরি যখন আইলো তখন পড়িত সেন্টেন্সটা বলছে হেনরিজ অ্যারাইভেল প্রুভড, হেনরিজ যে আসলো যে সেখানে এটা প্রুফ করলো, প্রমাণিত করলো যে অজেবল ক্লেম, অজেবলের যেটা দাবি ছিল অ্যাবাউট দ্য পুলিশ, পুলিশের বিষয়, সেটা ট্রু, এটা সত্যি সত্যি হয়েছিল। দেখতে গেলে একদিকে শুদ্ধ মনে হচ্ছে যে আসলো বলেই তো, কিন্তু অ্যাকচুয়ালি তো এখানে পুলিশ বলে কোনো ছিল না জিনিস। ঠিক আছে, এটা তো মানে চালাকি করার জন্য সে তাকে ফাঁসাবার জন্য এরকম বলেছিল, মনে করুন তো একটা কাহিনী। হেনরি ওয়াজ এ ওয়েটার হু ব্রট আ ড্রিঙ্ক, এটা ঠিক আছে, সে একটা ওয়েটার ছিল, এখানে এ ইজ ফলস আর ইজ ট্রু, মানে প্রথমটা ভুল পরেরটা শুদ্ধ হবে। এবার দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইভেন্টস ইন দ্য কারেক্ট অর্ডার, কারেক্ট অর্ডার জানার জন্য তোমার পার্টটা নিশ্চয়ই জানতে হবে, যেটা আমরা পার্ট পড়ে রেখেছি অলরেডি। সো দেখো বলছে ম্যাক্স অ্যাপিয়ার্ড উইথ এ পিস্তল, ঠিকই আছে, পিস্তল নিয়ে এসেছিল। তারপরে অজেবল এন্টার দ্য বালকনি স্টোরি, বালকনি স্টোরি অজেবল বানিয়েছিল, মানে এটা কোন ঘন্টা আগে হয়েছে এটা বলবে। তারপরে সামান নক দ্য ডোর, ম্যাক্স মুভ টুয়ার্ড দ্য উইন্ডো, হেনরি এন্টার, হেনরি এন্টার। তো এখানে অ্যাকচুয়ালি তোমাদেরকে সিরিয়ালটা দিয়ে দিচ্ছি, আগে পিছিয়ে করে নি। তো বর্তমান হিসেবে আমরা এ মার্ক করতে পারি, কিন্তু এক্সামে দেখবে আগে পিছিয়ে থাকবে। ঠিক আছে, হুইচ ইভেন্ট হ্যাপেন্ড ইমিডিয়েটলি আফটার বিফোর ম্যাক্স ওয়েন্ট টুয়ার্ডস দ্য উইন্ডো, ম্যাক্স জানলার যাওয়ার আগে কি ঘটনা ঘটেছিল? ঠিক আছে, এটা তোমাকে বলতে আছে। তো এটা হবে নকিং এট দ্য ডোর, কারণ সে দরজার আওয়াজটা শুনেই তখন সে ভাগা আরম্ভ করলো জানলার দিকে। ঠিক আছে, তখন সে ভয় পেল, বিকেম থ্রেটেনিং। হোয়াট হ্যাপেন্ড ইমিডিয়েটলি আফটার ম্যাক্স ফল, ম্যাক্স পড়ার পর কি হলো? তো হেনরি তখন ড্রিঙ্ক নিয়ে ওই রুমে ঢুকলো, হেনরি এন্টার দ্য ড্রিঙ্ক। দ্য ওয়ার্ড এসপিওনেজ, এসপিওনেজ মিনস, এসপিওনেজের অর্থ কি? তো হবে স্পাইং করা, মানে আর কি লুকিয়ে লুকিয়ে কারোর বিষয়ে গুপ্তচর আর কি, তার বিষয়ে ইনফরমেশন কালেক্ট করা। তারপর দেখো দ্য ওয়ার্ড স্লোপি মিনস, স্লোপি মানে ফ্যাট। ঠিক আছে, তো স্লোপি মানে এখানে কি হবে অপশন মতে দেখো, এটা হবে কেয়ারলেসলি ড্রেসড, ও ভালোভাবে ড্রেস পরেনি। ফ্যাট হতো কিন্তু অপশন হতো এখানে কেয়ারলেসলি ড্রেসড, এটাই বেস্ট হবে। দ্য ওয়ার্ড প্রোজেইক মিনস, এগুলো ওয়ার্ড মিনিং আছে বইয়ের মাঝে, তোমরা দেখবে লাস্টে যে ওয়ার্ড মিনিং আছে এটাও পড়ে নিবে তোমরা। তো এটা হবে অর্ডিনারি, প্রোজেইক মানে কি অর্ডিনারি, সাধারণ। এরপরে দ্য ওয়ার্ড চাকাল মিনস, চাকাল শব্দের অর্থ কি? তো এটা হবে আস্তে আস্তে হাসা, মুখ চেপে হাসা, লাফট কোয়াইটলি। এবার দেখো দ্য ওয়ার্ড উইজড মিনস, তো উইজডের অর্থ কি? তো এটা হবে আহ, মানে জুড়ে জুড়ে শ্বাস নিয়ে আর কি কথা বলা কোনো ভয়ে। তো স্পোক ওয়াইল ব্রিদিং নয়েজলি অ্যান্ড হেভিলি। দ্য ওয়ার্ড শ্রিলি মিনস, শ্রিলির অর্থ কি? তো এটা হবে ইন এ হাই অ্যান্ড পায়ার্সিং ভয়েস, মানে জুড়ে জুড়ে কথা বলা। ঠিক আছে, এটা হবে। এরপর দেখো নেক্সট, ওয়াই ওয়াজ অজেবল ডিসেপশন সাকসেসফুল, অজেবল যে কাহিনীটা বানিয়েছিল সেটা কিভাবে সাকসেসফুল হয়ে গেল? তো এটা হবে অজেবল স্পোক কনফিডেন্টলি, সে কনফিডেন্টলি বললো এর জন্য, অ্যাপ্লাইড রিয়েলিস্টিক ডিটেলস, আর সত্যি সত্যিকার ঘটনা ডিটেলস বলে দিল, এর জন্য মনে হলো যেন এটা সত্যি। তো ম্যাক্স এটার মধ্যে ডিসেপ্ট হয়ে গেল। হোয়াট ওয়াজ অজেবল বিহেভিয়ার টিচার্স, হোয়াট ডাজ অজেবল বিহেভিয়ার, অজেবলের বিহেভিয়ারটা কি শেখায় আমাদের? যে কাম থিঙ্কিং ক্যান বি মোর পাওয়ারফুল দেন ফিজিক্যাল স্ট্রেংথ, তুমি যদি আস্তে ধীরে, কারণ অজেবল তো চেয়ারের মধ্যে বসে এই প্ল্যানিংটা করেছিল যে এইটা করবো, তাকে বলবো বলে সে ভয় পেয়েছিল। তো এটাই বলছে যে কাম থিঙ্কিং, শান্তভাবে যেটা থিঙ্কিং করা, এটা মোর পাওয়ারফুল, বেশি পাওয়ারফুল হতে পারে ফিজিক্যাল স্ট্রেংথ, এই কারোর সঙ্গে ঝগড়া লড়াই ইচ্ছে। ঠিক আছে, তারপর দেখো ম্যাক্স হ্যাড রিমেন্ড কাম আফটার হিয়ারিং দ্য নকিং, হোয়াট কুড হ্যাভ হ্যাপেন্ড, ম্যাক্স যদি চুপচাপ থাকতো, সেই যে ডব ডব শব্দ হচ্ছিল এটা, তো কি হতো তখন? ঠিক আছে, এখানে একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করছে। তো এটা হবে হি মাইট হ্যাভ কন্টিনিউড থ্রেটেনিং অজেবল এন্ড ওয়েটেড ফর দ্য রিপোর্ট, তখন সে হয়তো অজেবলকে ভয় খাওয়াতে থাকতো এবং রিপোর্টের জন্য অপেক্ষা করতো। ঠিক আছে, মানে ম্যাক্স যদি সেখানেই থাকতো ওই নকিংটা শুনে, যদি সে যেত না জানলার ধারে তখন। এরপর দেখো হোয়াট ইজ দ্য স্ট্রংগেস্ট কন্ট্রাক্ট বিটুইন অজেবল এন্ড ম্যাক্স, তো কি স্ট্রংগেস্ট কন্ট্রাস্ট, মানে পার্থক্যটা ছিল অজেবল আর ম্যাক্সের মধ্যে? তো দুজন তো সিক্রেট এজেন্ট ছিল, কিন্তু অজেবল যেটা ছিল ডিপেন্ডস অন ইন্টেলিজেন্স, তার বুদ্ধির উপর ভরসা করতো, আর ম্যাক্স ডিপেন্ড অন ওয়েপন, তার অস্ত্রের উপরে ডিপেন্ড করতো সে।
এরপরে দেখো ফাউলের ওপিনিয়ন অফ অজেবল চেঞ্জেস ফ্রম, ফাউলের যেটা ওপিনিয়ন মতামত ছিল অজেবলের বিষয়ে সেটা চেঞ্জেস হলো কোনখান থেকে, ঠিক আছে। তো এটা হবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট টু অ্যাডমিরেশন, ও কিভাবে চেঞ্জেস হলো। তো প্রথম ডিসঅ্যাপয়েন্ট ছিল, পরে তার প্রশংসা করলো, অ্যাডমিরেশন, ওইটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট টু অ্যাডমিরেশন। ওয়াই ইজ দ্য এন্ডিং অফ দ্য স্টোরি সারপ্রাইজিং, যেটা শেষ হলো অন্তিম সময়টা কিভাবে সেটা সারপ্রাইজিং ছিল, ঠিক আছে, মানে অদ্ভুত ছিল একটু। এটা হবে দ্য বালকনি দ্যাট ম্যাক্স ট্রাস্টেড নেভার এক্সিস্টেড, যে ম্যাক্স যে জিনিসটা বালকনিটাকে মনে করতে আছে বলে সেটা আসলে কোনোদিন ছিলই না। এটা একটা মন গড়ন্ত একটা মনের একটা কাহিনী বানানি অজেবলের। You are disappointed, Ozable said easily over his shoulder. You are told that I was a secret agent, a spy dealing absence in danger. Why was Ozable speaking to? Who is? মানে Ozable কার সঙ্গে এই কথাগুলোর মাধ্যমে কথা বলছে, এগুলা কাকে বলছে? তো অবভিয়াসলি ফাউলারকে বলছে, ঠিক আছে, যে সিক্রেট এজেন্টের কিছু অ্যাক্টিভিটি, থ্রিলিং অ্যাক্টিভিটি দেখবে বলে এসেছিল। ওয়াই ওয়াজ দ্য লিসনার ডিসঅ্যাপয়েন্টেড, তো এখানে লিসনার বলতে এখানে ফাউলার লিসনার, সে ডিসঅ্যাপয়েন্ট কেন হলো বলছে। সেটা হবে কারণ Ozable did not look like secret agent he had imagined, সে যেরকম মনে করে সিক্রেট এজেন্ট সেরকম দেখতে কিন্তু Ozable ছিল না, এর জন্য সে ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল। এরপর দ্য ওয়ার্ড এসপিওনেজ রেফার্স টু, এসপিওনেজ শব্দের অর্থ কি, এটা আমরা মানে রিপিট হয়ে গেছে, এটা হবে স্পাইং। এরপর দেখো দ্যাট উইল বি দ্য পুলিশ হি সাইড, এটা হবে পুলিশ সে বললো। আই থট দ্যাট সাচ এন ইম্পর্টেন্ট পেপার এজ দ্য ওয়ান উই আর ওয়েটিং ফর শুড হ্যাভ এ লিটল এক্সট্রা প্রোটেকশন, কিছু এক্সট্রা প্রোটেকশন থাকা দরকার। এটা কে বলেছিল? হু সেজ দিস ওয়ার্ডস, অবভিয়াসলি Ozable বলেছিল, এটা ম্যাক্সকে বলছিল। এরপরে হোয়াট ওয়াজ Ozable অ্যাকচুয়ালি ডুইং, Ozable অ্যাকচুয়ালি কি করছিল সেই সময়। সেটা হবে ক্রিয়েটিং ফলস স্টোরি, এইগুলা বলার মাধ্যমে সে একটা মিথ্যা একটা কাহিনী বানাচ্ছিল, স্টোরি বানাচ্ছিল ম্যাক্সকে ভয় দেখানোর জন্য, ফ্রাইটেন ম্যাক্স। হোয়াট ডিড ম্যাক্স বিলিভ আফটার হিয়ারিং দ্য নকিং, ম্যাক্স কি বিলিভ করেছিল সেই দরজার মধ্যে জানলাম যেটা ঠক ঠক শব্দ হয়েছিল এটা শোনার পর। তো এটা মনে করে বলেছিল পুলিশ অ্যাকচুয়ালি এসে গেছে, পুলিশের রাইট। নো said Ozable, he won't return, you see my young friend, there is no balcony. Who is he in this statement? তো এখানে হি বলতে কি, কাকে বোঝানো হয়েছে, তো অবভিয়াসলি এখানে ম্যাক্সকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো ওয়াই উড ম্যাক্স নট রিটার্ন, ম্যাক্স কেন ঘুরে আবার ফিরে যাবে না সেখানে, বিকজ সেখানে কোনো বালকনি ছিল না, দেয়ার ইজ নো বালকনি, এর জন্য। এবার দেখো হোয়াট ডাজ দিস ফাইনাল রেভেলেশন মেইনলি এস্টাবলিশ, তো ফাইনাল দিকে যে জিনিসটা আমরা জানতে পেরেছি, আসলগুলো বের হয়ে আসলো, সেটা কি মেইনলি এস্টাবলিশ করে, ঠিক আছে। তো এটা হবে Ozable ইন্টেলিজেন্স হ্যাড ডিফিটেড ম্যাক্স অ্যাজাম্পশন, Ozable ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা এটা ম্যাক্সের যেটা অ্যাজাম্পশন অনুমান ছিল যে এটা হবে, এইটাকে ফেল করেছিল, ডিফিট করেছিল, হারিয়েছিল। হুইচ ইজ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব Ozable, Ozableকে কি জিনিসটা বেস্ট ডেসক্রাইব করে, তো এটা হবে Ozable ছিল কাম, শান্ত, ইন্টেলিজেন্ট এন্ড কুইক থিঙ্কিং, খুব জলদি তাড়াতাড়ি ভাবতে পারতো। হুইচ ফ্যাক্টর ওয়াজ মোস্টলি রেসপন্সিবল ফর ম্যাক্স ডাউনফল, ম্যাক্স যে বালকনি থেকে নিচে পড়ে গেল 6 তলা থেকে, সেটা কি ফ্যাক্টরগুলা কারণগুলা মেইনলি দায়ী ছিল, রেসপন্সিবল। এটা হবে এটা তার বিশ্বাসটা যে Ozable ফলস স্টোরি, Ozable যে মিথ্যা ঘটনা বলেছে বালকনির বিষয়ে, এইটা বিশ্বাস করে তো সে নিচে পড়লো, ডাউনফল। ওয়াই ডিড Ozable নট ডাইরেক্টলি ফাইট ম্যাক্স, কেন Ozable ডাইরেক্টলি ম্যাক্সকে ফাইট করলো না, কারণ সে বুঝতে পেরেছিল হি আন্ডারস্টুড দ্যাট ক্লেভারনেস ওয়াজ এ সেফার সলিউশন, যে চালাকিটা সবচেয়ে ভালো সলিউশন হবে, তার সঙ্গে লড়াই করে লাভ নেই। দ্য স্টোরি প্রাইমারি প্রুভস, মেইনলি এই স্টোরিটা কি প্রুভ করে, এটা হবে যে এ কাম অ্যান্ড ইন্টেলিজেন্ট মাইন্ড ক্যান ওভারকাম ডেঞ্জারাস সিচুয়েশন, যে কঠিন থেকে কঠিন পরিস্থিতি থেকে একটা শান্ত মন এবং বুদ্ধিমত্তা থাকলে এটা ওভারকাম করতে পারে, হারাতে পারে, ঠিক আছে, মানে জিতা যায় আর কি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমরা নেক্সট ভিডিওতে লং কোয়েশ্চেন ডিসকাস করবো, যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন।